দ্য ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে CCHI 07 সেকেন্ড ইয়ারের সাজেশন দেওয়া হলো। প্রথম প্রশ্ন, দিল্লির সুলতান হিসাবে ইলতুৎমিশকে কি কি সম্মুখীন হতে হয়েছিল, তার মূল অবদান কি ছিল? ইলিয়াস শাহী। দ্বিতীয় প্রশ্ন, ইলিয়াস শাহী বংশ কোন কোন দিক থেকে বাংলার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে? 3 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি যুগে ইক্তা প্রথার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ভারতে ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো আমির খসরু। 6 নম্বরের প্রশ্ন, সুলতানের ভূমিকা সম্পর্কে বর্মনের কি ধারণা ছিল? 7 নম্বর প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তর করেন? 9 নম্বর প্রশ্ন, কে আদিনা মসজিদ স্থাপন করেছিল? এর স্থাপত্যগত বৈশিষ্ট্যগুলি কি কি? 10 নম্বর প্রশ্ন, টিকা লেখো চিশতি সিলসিলা। 11 নম্বর প্রশ্ন, বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দিন। 12 নম্বর প্রশ্ন, মানা পূজা কাকে বলে? 13 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি কৃষি অর্থনীতির বিবরণ লিখুন। 14 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের দুটি প্রধান বাণিজ্য কেন্দ্রের নাম উল্লেখ করো এবং সেই এলাকার প্রধান শিল্প ও ব্যবসা নির্দেশ করো। 15 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানিকে কেন্দ্রীভূত রাজতন্ত্র বলা যায় কি? 16 নম্বর প্রশ্ন, টিকা লেখো দিন ই ইলাহি। 17 নম্বর প্রশ্ন, সুফিবাদ বলতে কি বোঝো? সুফিবাদ সম্বন্ধে টিকা লেখো। 18 নম্বর প্রশ্ন, তালিকোটার যুদ্ধের তাৎপর্য লেখো। 19 নম্বর প্রশ্ন, চৈতন্যদেব। টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির গোড়াপত্তন কুতুবউদ্দিন আইবকের অবদান কি ছিল? 21 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের রাজত্বকাল সম্পর্কে আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য সমৃদ্ধিতে কৃষ্ণদেব রায়ের ভূমিকা আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, বাহমান রাজ্যকে উচ্চতর সমৃদ্ধি অর্জনে তাজউদ্দিন ফিরোজ শাহ তুগলকের ভূমিকা মূল্যায়ন করো।